হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো টক ডাল রেসিপি। তো টক ডালটি বানাবো আমি মটর ডাল আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে আমি টক ডালটি বানাবো। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন আমি এই টক ডালটি কীভাবে বানাই। বন্ধুরা, এখানে মটর ডালটাকে ধুয়ে নিয়েছি সাথে কয়েক পিস কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, জাস্ট খালি ধুলাম। তো ধুয়ে নিলেই হবে, আমি প্রেসার কুকারে ডালটা বানাবো। তো লঙ্কা আর ডাল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি এবার ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে না ভিজিয়েও যে এত সুন্দর রান্না করা যায় আমি ভাবতে পারিনি। আমি তো সবসময় ভিজিয়ে রেখেই রান্না করি, তো আজকে না ভিজিয়ে রেখে রান্নাটা করলাম। তো দুখানা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার ডালটা একটা পাত্রে আমি ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম। আর এই ডালের প্রেসার কুকারেই আমি দিয়ে দিলাম জল। এবার আমি টুকরো করে আমগুলো কেটে নিয়েছি, সেই আমগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিলাম আমগুলোকে। আর ডালটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে সেদ্ধ করেছি। এবার এই আমটা ঢেলে দেব। কারণ ডালটা যখন সেদ্ধ করেছি তখন জলটা কম দিয়েছিলাম, যার ফলে আমের সাথে জলটা দিয়ে আর একটু সিটি দিয়ে নিলাম। একই সঙ্গে হলুদ গুলিয়ে দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশানো হয়ে গেল। এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই আম ডালে কিন্তু সর্ষের তেলটাই ভালো মানায়, তো সেই জন্য সর্ষের তেলটাই দিলাম। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিব কালো সর্ষে। তো সর্ষের সঙ্গে কিছুটা কাঁচা শুকনো লঙ্কার বীজ আছে, তো অসুবিধে নেই। এবার সর্ষেটাকে ভেজে নেব। সর্ষেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি ডালটাকে ঢেলে দেব। তো যেহেতু এক হাতে, ওই জন্য আমি ঢালাটা দেখাতে পারলাম না। ডালটাকে ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি কিছুটা চিনি দিয়ে দেব। যেহেতু টক ডাল, তো একটু চিনি দিলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। চিনিটা দিয়ে চিনিটাকেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব সুন্দর করে মিশে গেছে। এবার আমি এখানে ডালটাকে জাল করে নেব। তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো কিন্তু জাল করে নিলাম। দেখুন ডালটা খুব সুন্দর হয়েছে, দারুণ একটি সেন্ট বেরিয়েছে টক ডালের। দেখুন বন্ধুরা, আমটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একটা সিটি দিয়ে আমি নামিয়েছিলাম। এবার কিন্তু ডালটি রান্না করা কমপ্লিট। তো কাঁচা আম দিয়ে মটর ডালের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।